Hello friends, welcome to my channel. West Bengal Board of Primary Education, Class 5, English Textbook, Butterfly, Lesson 9. The Bird's Eye, Pakhir Chok. Let's begin. Here are some statements. If you agree, tick in yes. If you disagree, টিক ইন নো। নিচে দেখো কতগুলো সেন্টেন্স দেওয়া রয়েছে, বাক্য দেওয়া আছে। যদি তোমার মনে হয় ইয়েস, তবে ইয়েস এর ঘরে টিক দাও। যদি তোমার মনে হয় ভুল, তবে নো এর ঘরে টিক দাও। নিচের বাক্যগুলির মধ্যে যে কাজগুলি তুমি করেছো বা করনি সেই অনুযায়ী তুমি ইয়েস অর নো তে টিক দেবে। আই লাইক টু রিড স্টোরি বুকস। আমি গল্পের বই পড়তে পছন্দ করি। ইয়েস অর নো তোমাদের পছন্দ মতো তোমরা টিক দেবে। আমি আমার পছন্দ মতন এটা করে দিলাম, ইয়েস। আই লাইক টু রাইট আ স্টোরি অন মাই ওন। আমি নিজে গল্প লিখতে খুব ভালোবাসি, ইয়েস। আই ডোন্ট লাইক টু টেল আ স্টোরি টু আদার্স। আমি অপরকে গল্প বলতে পছন্দ করি না, নো। আই ডোন্ট লাইক টু লিসেন টু স্টোরিজ। আমি গল্প শুনতে পছন্দ করি না, নো। আই লাইক ঠাকুরমার ঝুলি। আমি ঠাকুরমার ঝুলি পছন্দ করি, ইয়েস। আই লাইক দ্য কমিক্স অন নন্টে ফন্টে। আমি নন্টে ফন্টের কমিক্স পড়তে ভালোবাসি, ইয়েস। আই হ্যাভ হার্ড অ্যাবাউট রামায়ণা, ইয়েস। আই হ্যাভ হার্ড অ্যাবাউট দ্য মহাভারত। আমি মহাভারত সম্বন্ধে শুনেছি, ইয়েস। লেটস রিড, এসো পড়ি। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং। ব্রাইট মানে উজ্জ্বল, সানি অর্থাৎ ঝলমলে। এটা ছিল উজ্জ্বল এবং রোদ ঝলমলে সকাল। আ লার্জ গ্রুপ অফ ইয়ং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড উইথ দেয়ার বোস অ্যান্ড অ্যারোস। লার্জ গ্রুপ অর্থাৎ একটি বড় দল, গ্যাদার্ড অর্থাৎ জড়ো হওয়া, উডল্যান্ড অরণ্যের মাঝে, বোস ধনুক এবং অ্যারো মানে হচ্ছে তীর। একটা বড়সড় অল্প বয়সী ছেলের দল অরণ্যের মাঝে তাদের তীর ধনুক নিয়ে জড়ো হয়েছিল। বাট দে ওয়্যার নট জাস্ট অর্ডিনারি বয়েজ। অর্ডিনারি মানে হলো সাধারণ, কিন্তু তারা ঠিক সাধারণ ছেলে ছিল না। দে ওয়্যার দ্য 5 পান্ডাভাস অ্যান্ড দ্য 100 কৌরভাস। The 5 Pandavas brothers and 100 Kauravas brothers were cousins. তারা হলো পঞ্চপাণ্ডব এবং শত কৌরব। পঞ্চপাণ্ডব ভাইরা এবং শত কৌরবের ভাইরা হলো জারতুতো খুঁড়তুতো ভাই। তিন কথার অর্থ হলো জারতুতো খুঁড়তুতো। But a fierce rivalry between them began to grow even when they were only children. ফিয়ার্স মানে হিংস্র বা প্রচন্ড, ক্রুদ্ধ। রাইভেলরি মানে বিরুদ্ধ বা বিরোধিতা। বিটুইন মানে মধ্যে। বিগান মানে শুরু হয়েছিল। গ্রো মানে বেড়ে ওঠা। এমনকি যখন তারা শিশু ছিল তখন থেকে এক ভয়ঙ্কর বিরোধ তাদের মধ্যে বেড়ে উঠেছিল। দ্য রয়্যাল চিলড্রেন লার্নড দ্য স্কিলস অফ ইউজিং ওয়েপন্স ফ্রম দ্রোণাচার্য। রয়্যাল চিলড্রেন অর্থাৎ রাজ পরিবারের ছেলে মেয়েরা, লার্নড মানে শিখছিল, স্কিল মানে দক্ষতা, ওয়েপন মানে যুদ্ধাস্ত্র। রাজ পরিবারভুক্ত শিশুরা দ্রোণাচার্যের কাছে অস্ত্র ব্যবহার কৌশল শিখছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ওয়ারিয়র্স অফ হিজ টাইম। গ্রেটেস্ট অর্থাৎ মহান, ওয়ারিয়র মানে যোদ্ধা। তিনি ছিলেন তার সময়ের এক মহান ব্রাহ্মণ যোদ্ধা। He had learned the secret of powerful weapons from Parashurama. Secret অর্থাৎ গোপন, পাওয়ারফুল শক্তিশালী। তিনি মহান পরশুরামের কাছ থেকে শক্তিশালী অস্ত্রের ব্যবহারের গোপনীয়তা শিখেছিলেন। The Pandavas and the Kauravas were quick to learn. Quick মানে তাড়াতাড়ি। অস্ত্র শিক্ষায় পাণ্ডব এবং কৌরবেরা তাড়াতাড়ি শিখেছিল। They soon picked up various skills. Picked up অর্থাৎ ধারণ করা, various বিভিন্ন রকম, skills দক্ষতা। তারা নানান ধরনের কৌশল খুব তাড়াতাড়ি আয়ত্ত করেছিল। All the princes learned the use of all the weapons. প্রিন্সেস অর্থাৎ রাজপুত্রেরা, ওয়েপন অর্থাৎ যুদ্ধাস্ত্র। সব রাজপুত্ররা সব রকমের অস্ত্র ব্যবহার করতে শিখেছিল।
Each of them had their own favorite weapons. Each মানে প্রত্যেকে, own মানে নিজের, ফেভারিট প্রিয়। তাদের প্রত্যেকেরই নিজস্ব প্রিয় অস্ত্র ছিল। দুর্যোধন and ভীমা favored the mace. mace অর্থাৎ গদা। দুর্যোধন ও ভীম গদা পছন্দ করত। Yudhishthira's choice of weapon was the spear. spear মানে বর্ষা। যুধিষ্ঠিরের প্রিয় অস্ত্র ছিল বর্ষা। Arjuna was fascinated by bows and arrows. Fascinated অর্থাৎ খুব আকর্ষণীয় ছিল। bows and arrows মানে তীর ধনুক। অর্জুনের তীর ধনুক খুব পছন্দ ছিল। The twins Nakula and Sahadeva were most comfortable with swords. sword অর্থাৎ তলোয়ার। যমজ ভাই নকুল ও সহদেব তলোয়ার চালনায় স্বাচ্ছন্দ্য বোধ করত। The Guru treated all his disciples equally. treated অর্থাৎ আচরণ, disciples শিষ্য, equally সমান। গুরু তার শিষ্যদের প্রতি সমান ব্যবহার করতেন। But he liked Arjuna the most because Arjuna practiced this art with great concentration. Because মানে কারণ, practiced অভ্যাস, concentration অর্থাৎ মনোযোগ সহকারে। কিন্তু তিনি অর্জুনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন, কারণ অর্জুন খুব একাগ্রতার সঙ্গে অস্ত্রশস্ত্রের ব্যবহার অভ্যাস করত। Soon he became the best archer among all. archer অর্থাৎ তীরন্দাজ। শীঘ্র সে সকলের মধ্যে শ্রেষ্ঠ তীরন্দাজ হয়ে উঠল। দুর্যোধনা and his brother দুঃশাসনা did not like this at all. দুর্যোধন এবং তার ভাই দুঃশাসন মোটেই এসব পছন্দ করত না। Silently a feeling of dislike grew in their hearts towards the Pandavas. Silently নিঃশব্দে feeling অনুভব, dislike অপছন্দ, grew বেড়ে উঠছিল। ধীরে ধীরে তাদের মনে পাণ্ডবদের প্রতি ঘৃণা জন্মাচ্ছিল। One day they openly criticized their guru for showing favor towards Arjuna. Openly অর্থাৎ খোলামেলা ভাবে, criticized সমালোচনা, favor দয়া। একদিন প্রকাশ্যে তারা অর্জুনের প্রতি পক্ষপাতিত্ব দেখানোর জন্য তাদের গুরুকে সমালোচনা করল। They told him that they were not any less skillful in archery. archery ধনুবিদ্যা। তারা তাকে বলল যে তারা তীরন্দাজ হিসাবে নৈপুণ্যে কোনো অংশে কম নয়। As a reply to their criticism, Dronacharya arranged for a test to pick out the best archer among them. রিপ্লাই অর্থাৎ উত্তর, ক্রিটিসিজম সমালোচনা, অ্যারেঞ্জড ব্যবস্থা করা, টেস্ট পরীক্ষা, আর্চার তীরন্দাজ। তাদের সমালোচনার উত্তরে দ্রোণাচার্য তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীরন্দাজকে বেছে নেওয়ার জন্য একটি পরীক্ষার ব্যবস্থা করলেন। On that particular day, Guru Dronacharya asked the students to gather by the woodland near his ashram. On that particular day, একটা বিশেষ দিনে, asked জিজ্ঞাসা করা, students ছাত্রদের, gathered জড়ো হওয়া, woodland অরণ্যের মাঝে। একটি বিশেষ দিনে গুরু দ্রোণাচার্য শিষ্যদের তার আশ্রমের কাছে অরণ্যের ধারে সমবেত হতে বললেন। He had placed a wooden bird with a prominently painted eyes on one of the trees. Wooden bird কাঠের পাখি, prominently স্পষ্টভাবে, painted আঁকা। তিনি একটি কাঠের পাখিতে স্পষ্ট করে চোখ এঁকে একটি গাছের উপর রাখলেন। The teacher called all his disciples and said, "Look, my children, a wooden bird is sitting on that far off tree." Far off অদূরে। গুরু তার সব শিষ্যদের ডাকলেন এবং বললেন, বৎসগণ দেখো, দূরে একটা গাছের উপর একটা পাখি বসে আছে। You have to hit the arrow exactly in its eye. Arrow মানে তীর, exactly মানে ঠিক। তোমাদের এর চোখের মধ্যে ঠিকভাবে তীর নিক্ষেপ করতে হবে। Are you ready? Everyone nodded. Nodded অর্থাৎ মাথা নাড়া। তোমরা প্রস্তুত? সবাই মাথা নাড়ল। First, the eldest Yudhishthira was invited to try his skill.
এল্ডেস্ট অর্থাৎ সবচেয়ে বড়, ইনভাইটেড অর্থাৎ আমন্ত্রিত। প্রথমে সবার বড় যুধিষ্ঠিরকে আহ্বান করলেন তার দক্ষতা দেখানোর জন্য। When Yudhishthira was ready, Dronacharya asked, Yudhishthira, please tell me what you can see. Asked, জিজ্ঞাসা করা, প্লিজ দয়া করে, see দেখা। যখন যুধিষ্ঠির প্রস্তুত হলো, দ্রোণাচার্য জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির তুমি কি দেখতে পাচ্ছ? Yudhishthira replied innocently, Gurudev, I can see you, the tree, people around me and the bird. Replied, উত্তর দেওয়া, innocently সহজ সরল ভাবে। যুধিষ্ঠির অকপটে উত্তর দিল, গুরুদেব, আমি আপনাকে, গাছ, আমার চারপাশে মানুষ এবং পাখি দেখতে পাচ্ছি। দ্রোণাচার্য replied, all right, leave your bow and arrow and go. দ্রোণাচার্য উত্তর দিলেন, ঠিক আছে। লিভ কথার অর্থ ত্যাগ করো, তুমি তোমার তীর ধনুক ত্যাগ করো এবং যাও। Yudhishthira was surprised, but he obeyed his guru. Surprised অর্থাৎ আশ্চর্য হওয়া, obey অর্থাৎ মান্য করা। যুধিষ্ঠির অবাক হলো, কিন্তু গুরুকে মান্য করল। He silently walked back to his brothers without a question. Silently অর্থাৎ নিঃশব্দে ধীরে ধীরে, walked হাঁটা, brothers ভাইরা, question প্রশ্ন। সে কোনো প্রশ্ন না করেই ধীরে ধীরে তার ভাইদের পেছনে গিয়ে দাঁড়ালো। নেক্সট ওয়াজ দ্য টার্ন অফ দুর্যোধনা। এর পরের পালা ছিল দুর্যোধনের। দ্রোণাচার্য asked, Oh, the eldest brother of Kaurava, may I know what is visible to you at this movement? Eldest সবচেয়ে বড়, know জানা, visible দৃশ্যমান, movement নড়াচড়া। দ্রোণাচার্য বললেন, ও কৌরবদের জ্যেষ্ঠ ভ্রাতা, আমি কি জানতে পারি এই সময় তুমি কি কি দেখতে পাচ্ছ? দুর্যোধনা replied, Gurudev, I can see the bird, the tree, the leaves, the fruits, another bird. দুর্যোধন উত্তর দিল, আমি দেখছি পাখি, গাছ, পাতা, ফল, অন্যান্য পাখি। But before he could complete, Dronacharya said, You can go. Before অর্থাৎ আগে, complete মানে সম্পূর্ণ। কিন্তু সে কথা সম্পূর্ণ করার আগেই দ্রোণাচার্য বললেন, তুমি যেতে পারো। দুর্যোধনা was angry. Angry রাগ। দুর্যোধন খুব রেগে গেল। He threw the bow and arrow to the ground and stood aside. Threw ছুঁড়ে ফেলা, ground মাটি, stood দাঁড়ানো, aside একপাশে। সে তীর ধনুক মাটিতে ছুঁড়ে ফেললো এবং একপাশে গিয়ে দাঁড়িয়ে রইল। Similar questions were put to Bhima, Nakul, Sahadeva and others. একই প্রশ্ন ভীম, নকুল, সহদেব এবং অন্যান্যদেরকেও করা হলো। From them too, Dronacharya got answers similar to those given by Yudhishthira and Duryodhana. Similar অর্থাৎ একই রকম। তাদের কাছ থেকেও দ্রোণাচার্য একই উত্তর পেলেন যা যুধিষ্ঠির এবং দুর্যোধন দিয়েছিল। Lastly, it was the turn of Arjuna. শেষে ছিল অর্জুনের পালা। He was ready with his bow and arrow. অর্জুন দৃঢ়ভাবে তীরধনুক নিয়ে দাঁড়ালো। The Guru asked him, O Arjuna, will you tell me what is being observed by you? Observed অর্থাৎ লক্ষ্য করা। গুরু তাকে জিজ্ঞাসা করলেন, অর্জুন, তুমি এখন কি দেখতে পাচ্ছ? I can see only the eye of the bird, replied Arjuna, without breaking eye contact with his target. See দেখা, eye চোখ, replied উত্তর দেওয়া, without ছাড়া, breaking ভাঙা, eye contact অর্থাৎ লক্ষ্যস্থির, টার্গেট লক্ষ্য। আমি কেবল পাখির চোখ দেখতে পাচ্ছি। অর্জুন তার লক্ষ্যের প্রতি চোখ না সরিয়েই বলল, Can't you see the trees and the sky, or perhaps the branch where the bird is sitting? Perhaps সম্ভবত, branch শাখা প্রশাখা, sitting বসে থাকা। তুমি কি দেখতে পাচ্ছ না গাছ, আকাশ অথবা সম্ভবত শাখা প্রশাখা যেখানে পাখিটি বসে আছে? His teacher asked, তার গুরু জিজ্ঞাসা করলেন,
No, Gurudev. All I can see is the eye of the bird and nothing else. না গুরুদেব, আমি শুধু পাখির চোখই দেখতে পাচ্ছি, আর কিছুই না। said Arjuna. অর্জুন বলল, holding his bow steadily. holding ধরে থাকা, steadily দৃঢ়ভাবে। সে তার ধনুক দৃঢ়ভাবে ধরে বলল, now দ্রোণাচার্য was very glad. দ্রোণাচার্য খুব খুশি হলো। glad অর্থাৎ আনন্দিত। he praised Arjuna for his immense concentration. praised অর্থাৎ প্রশংসা করা, immense অপরিসীম, concentration মনোযোগ। অর্জুনের গভীর একাগ্রতার জন্য তিনি অর্জুনকে প্রশংসা করলেন। with a smile on his face, Dronacharya said, shoot. with a loud tone, the arrow sprang from the bow and struck the bird's eye. smile হাসি, shoot আঘাত করা, twang তীর ছোড়ার শব্দ, sprang নিক্ষিপ্ত হওয়া, struck বিদ্ধ হওয়া। হাসি মুখে দ্রোণাচার্য আদেশ দিলেন, ছোড়ো। টং শব্দ তুলে তীর ধনুক থেকে ছিটকে বেরিয়ে পাখির চোখে এসে আঘাত হানল। দ্রোণাচার্য টার্নড টু দ্য আদার প্রিন্সেস। দ্রোণাচার্য অন্য রাজপুত্রদের দিকে ঘুরে দাঁড়ালেন। হি সেড তিনি বললেন, ডিড ইউ অল আন্ডারস্ট্যান্ড দ্য রিজন অফ দিস টেস্ট? তোমরা কি বুঝেছ এই পরীক্ষার মানে? অলওয়েজ রিমেম্বার সবসময় মনে রাখবে, হোয়েন ইউ এইম ফর সামথিং যখন তোমরা কোনো কিছুকে লক্ষ্য করবে, ইউ মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট অ্যান্ড নাথিং এলস। অবশ্যই লক্ষ্য ছাড়া আর কোনো কিছুই দেখবে না। রিমেম্বার মানে মনে রাখা, এইম অর্থাৎ লক্ষ্য। অনলি উইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট। ইন্টেন্স অর্থাৎ তীব্র বা প্রচণ্ড, কনসেন্ট্রেশন অর্থাৎ মনোযোগ, স্ট্রাইক অর্থাৎ আঘাত হানা বা ধর্মঘট, টার্গেট অর্থাৎ লক্ষ্য। কেবলমাত্র প্রচণ্ড একাগ্রতা নিয়েই লক্ষ্য বস্তুতে আঘাত করা সম্ভব হয়। অল অফ ইউ স আদার থিংস লাইক দ্য ট্রিজ, দ্য ফ্রুটস, দ্য লিভস অ্যান্ড দ্য পিপল বিকজ ইউ আর নট কনসেন্ট্রেটিং অন দ্য টাস্ক গিভেন টু ইউ। তোমাদের সবাই অন্য অন্য বস্তুর দিকে তাকিয়েছিলে, যেমন গাছ, ফল, পাতা, মানুষ। তোমরা তোমাদের দেওয়া কাজটার প্রতি মনোযোগ দাওনি। It was only Arjuna who had actually concentrated. এটা একমাত্র অর্জুন যে মনোযোগ সহকারে কাজটি করেছে। So now all of you know why Arjuna is the best student. এখন তোমরা জানলে কেন অর্জুন সবচেয়ে প্রিয় ছাত্র। Dronacharya's test silenced the Kauravas and all understood what Arjuna was indeed the best archer. দ্রোণাচার্যের পরীক্ষা কৌরবদের চুপ করিয়ে দিয়েছিল এবং সবাই বুঝতে পারল যে অর্জুন বাস্তবিক একজন সবচেয়ে বড় তীরন্দাজ। ওয়ার্ডরোব শব্দভাণ্ডার, উডল্যান্ড ফরেস্ট অরণ্য, সিক্রেট সামথিং দ্যাট ইজ কেপ্ট হিডেন গোপনীয়, রাইভালরি অপোজিশন বিরুদ্ধ বা বিরোধিতা, ওয়ারিয়ার্স পার্সনস হু ফাইট ইন আ ব্যাটল অর ওয়ার যোদ্ধা, ফ্যাশনেটেড জেন্টলি অ্যাট্রাক্টেড খুবই আকর্ষণীয়, মেস আ হেভি ওয়েপন উইথ আ স্পাইকড মেটাল হেড গদা, ডিসিপলস স্টুডেন্টস ছাত্র বা শিষ্য, কনসেন্ট্রেশন অ্যাবিলিটি টু ডাইরেক্ট অ্যাটেনশন অন এ সিঙ্গল থিং মনোসংযোগ, ইমেন্স অর্থাৎ গ্রেট বা অপরিসীম, ট্ওয়াং sound of a tightly stretched string being plucked তীর ছোড়ার শব্দ, criticism expression of disapproval সমালোচনা, obeyed did what was told মান্য করেছিল, observed noticed লক্ষ্য করা, archer the person who shoots arrows with a bow তীরন্দাজ, twins two children born at the same time to the same mother যমজ। Let's do চলো করি activity 1. Let's take the correct answer
এসো সঠিক উত্তরে টিক মার্ক দিই। নাম্বার 1, দ্রোণাচার্য অ্যারেঞ্জড আ টেস্ট টু। দ্রোণাচার্য পরীক্ষার ব্যবস্থা করেছিলেন কারণ এ নাম্বার ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল, সবচেয়ে ভালো তীরন্দাজকে খুঁজে বার করার জন্য। নাম্বার বি, ডিসাইড হু ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় অ্যামংগেস্ট অল, এই বালকদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কোন বালক তাকে খুঁজে বার করার জন্য। নাম্বার সি, ডিসাইড দ্য মোস্ট ডিসঅবিডিয়েন্ট বয় অ্যামংগেস্ট অল, এদের সবার মধ্যে সবচেয়ে কে অবাধ্য তাকে খুঁজে বার করার জন্য। অ্যান্সার এ, ডিসাইড দ্য বেস্ট আর্চার অ্যামং অল। নাম্বার 2, দ্য কৌরভাস ওয়্যার, কৌরবরা ছিলেন এ 5 ব্রাদার্স 5 ভাই, বি 51 ব্রাদার্স 51 ভাই, সি 100 ব্রাদার্স 100 ভাই। অ্যান্সার সি 100 ব্রাদার্স। নাম্বার 3, নকুলা অ্যান্ড সহদেবা ওয়ার মোস্ট কমফোর্টেবল উইথ, নকুল এবং সহদেব সব থেকে সুবিধাজনক ছিল এ বোস অ্যান্ড অ্যারোস, বি শোর্স অর্থাৎ তলোয়ার, সি স্পিয়ার্স বর্ষা। অ্যান্সার বি শোর্স অর্থাৎ তলোয়ার। নাম্বার 4, I can see only the eye of the bird said, আমি কেবল পাখির চোখ দেখতে পাচ্ছি বলেছিল এ দ্রোণাচার্য, বি দুঃশাসনা, সি অর্জুনা। অ্যান্সার সি অর্জুনা। নাম্বার 5, all the children gathered by the woodland near, সকল শিশু বনের কাছে সমবেত হয়েছিল। নাম্বার এ, a small hut where গুরু দ্রোণাচার্য lived, সেই কুড়ের ঘর যেখানে দ্রোণাচার্য বাস করতেন। বি আ পন্ড হোয়ার এ ক্রেন লিভড, একটা পুকুর যেখানে একটা সারস বাস করত। আ প্লেস হোয়ার দেয়ার প্যারেন্টস লিভড, সেই জায়গা যেখানে তার বাবা মা বাস করত। অ্যান্সার এ, আ স্মল হাট হোয়ার গুরু দ্রোণাচার্য লিভড, একটি ছোট কুড়ে ঘর যেখানে দ্রোণাচার্য বাস করতেন। 6, দুর্যোধনা ওয়াজ, দুর্যোধন ছিলেন নাম্বার এ দ্য এল্ডেস্ট ব্রাদার অব দ্য পান্ডাভাস, পাণ্ডবদের বড় ভাই। নাম্বার বি, দ্য এল্ডেস্ট ব্রাদার অব দ্য কৌরভাস, কৌরবদের বড় ভাই। নাম্বার সি, দ্য ইয়ংগেস্ট ব্রাদার অব দ্য কৌরভাস, কৌরবদের ছোট ভাই। অ্যান্সার নাম্বার বি, দ্য এল্ডেস্ট ব্রাদার অব দ্য কৌরভাস। নাম্বার 7, আলটিমেটলি দ্য টেস্ট রিভিল দ্যাট, পরীক্ষা এই ফল প্রকাশ করেছিল। নাম্বার এ, অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার, অর্জুন ছিল সবচেয়ে ভালো তীরন্দাজ। নাম্বার বি, অর্জুনা ওয়াজ দ্য মোস্ট ক্লেভার স্টুডেন্ট, অর্জুন ছিল সব থেকে চালাক ছাত্র। নাম্বার সি, অর্জুনা ওয়াজ নট অ্যাট অল আ গুড আর্চার, অর্জুন ভালো তীরন্দাজ ছিল না। অ্যান্সার নাম্বার এ, অর্জুনা ওয়াজ দ্য বেস্ট আর্চার। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, নিচের বাক্যগুলি সঠিক হলে টি, ভুল হলে এফ লেখো। নাম্বার এ, দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ হিজ টাইম, দ্রোণাচার্য তার সময়ের সব থেকে বড় কবি ছিলেন। ফলস। নাম্বার বি, দ্য বার্ড ওয়াজ মেড অফ পেপার, পাখিটি কাগজ দিয়ে তৈরি ছিল। ফলস। নাম্বার সি, দ্রোণাচার্য ওয়াজ এ ডিসাইপলস অফ পরশুরামা, দ্রোণাচার্য পরশুরামের একজন ছাত্র ছিলেন। ট্রু। নাম্বার ডি, দ্রোণাচার্য ওয়াজ নট প্লেসড উইথ অর্জুনাস কনসেন্ট্রেশন, দ্রোণাচার্য অর্জুনের মনোসংযোগে সন্তুষ্ট ছিলেন না। ফলস। নাম্বার ই, যুধিষ্ঠিরা ওয়াজ ভেরি অবিডিয়েন্ট টু হিজ গুরু, যুধিষ্ঠির তার গুরুর খুব কর্তব্যপরায়ণ ছিল। ট্রু। নাম্বার এফ, all the children were learning various skills happily, শিশুরা আনন্দ সহকারে বিভিন্ন কলা কৌশল শিখেছিলেন। ট্রু। অ্যাক্টিভিটি 3, fill in the chart with information from the text, one is done for you, পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে তালিকাটি পূরণ করো, একটি করে দেওয়া হলো। দেখো দুপাশে দুটো চার্ট দেওয়া হয়েছে, এপাশে নেম অফ দ্য প্রিন্স, রাজকুমারের নাম, এপাশে হিজ ফেভারিট ওয়েপন, তার পছন্দের অস্ত্র, একটি করে দেওয়া হয়েছে যুধিষ্ঠির, এপাশে স্পিয়ার, তার পছন্দের অস্ত্র ছিল বর্ষা। তো আমরা এইভাবে লিখব,
দুর্যোধন মেষ, ভীম মেষ, নকুল sword, সহদেব sword, অর্জুন bows and arrows. Activity 4. Let's answer the following questions. এসো নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। নাম্বার 1. Who was the Guru of Dronacharya? দ্রোণাচার্যের গুরু কে ছিলেন? The Guru of Dronacharya was Parashuram. দ্রোণাচার্যের গুরু ছিলেন পরশুরাম। নাম্বার 2. Where was the bird placed? পাখিটিকে কোথায় রাখা হয়েছিল? The bird was placed on a branch of the tree. পাখিটিকে গাছের ডালে রাখা হয়েছিল। নাম্বার 3. What did Yudhishthira see? যুধিষ্ঠির কি দেখেছিলেন? Answer. Yudhishthira saw his Gurudev, the tree, people around him and the bird. যুধিষ্ঠির দেখেছিলেন তার গুরুদেবকে, লোকজন, চারপাশের গাছ, পাখি এইসবকে। নাম্বার 4. Why did Dronacharya like Arjuna the most? দ্রোণাচার্য কেন অর্জুনকে বেশি পছন্দ করতেন? Answer. Dronacharya liked Arjuna most because Arjuna practiced the art of using bow and arrows with great concentration. দ্রোণাচার্য অর্জুনকে সবথেকে বেশি পছন্দ করতেন কারণ সে গভীর মনোযোগ সহকারে তীর ধনুক চালানো কৌশল রপ্ত করেছিল। What is the most important in hitting a target? লক্ষ্যের আঘাত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় কি? উত্তর. Intense concentration is most important in hitting a target. সঠিক মনোনিবেশই লক্ষ্যে আঘাত করা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পয়েন্ট। Activity 5. Write the opposite of the following words. You will find the words in the above story. The first letter of each word is given in the box. নিচের ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, পাশে বক্স দেওয়া রয়েছে। এর অপোজিট বা বিপরীতের যে শব্দগুলো হবে সেগুলো অক্ষর, প্রথম অক্ষর দিয়ে সেখানে বসিয়ে দেওয়া আছে। তোমাদের সেগুলো পাঠ্যাংশ থেকে খুঁজে নিয়ে বসাতে হবে। আমরা উত্তর এভাবে করব। ওয়ার্ড ডার্ক, নেক্সট ব্রাইট, স্যাড, গ্ল্যাড, নেভার, অলওয়েজ, পোস্ট, বেস্ট, এভরিথিং, নাথিং, ইনভিজিবল, ভিজিবল। ডার্ক অর্থাৎ অন্ধকার, ব্রাইট উজ্জ্বল, স্যাড দুঃখিত, গ্ল্যাড আনন্দিত, নেভার কখনো, অলওয়েজ সর্বদা, ওর্স্ট সবথেকে খারাপ, বেস্ট সবথেকে ভালো, এভরিথিং প্রতিটি, নাথিং কোনো কিছুই না, ইনভিজিবল অদৃশ্য, ভিজিবল দৃশ্য। Activity 6. Match the words in column A with their meanings in column B. এ কলামের সঙ্গে বি কলামের শব্দগুলির মিল করো। কলাম এ তে কি কি দেওয়া আছে? ডিসাইপলস শিষ্য, রয়্যাল রাজকীয়, ইমেন্স অপরিসীম, সাইলেন্ট চুপচাপ থাকা, টার্গেট লক্ষ্যবস্তু, প্রমিনেন্টলি স্পষ্টভাবে, অবজার্ভড নিরীক্ষণ করা। কলাম বি গোল লক্ষ্যবস্তু, কেপ্ট কোয়াইট শান্তভাবে থাকা, নোটিসড লক্ষ্য করা, স্টুডেন্টস ছাত্র, হিউজ প্রকাণ্ড, ম্যাজেস্টিক রাজকীয়, ডিস্টিংক্টলি স্পষ্টভাবে। অ্যান্সার হবে ডিসাইপলস, স্টুডেন্টস, রয়্যাল, ম্যাজেস্টিক, ইমেন্স, হিউজ, সাইলেন্সড, কেপ্ট কোয়াইট, টার্গেট, গোল, prominently, distinctly, observed, noticed. Activity 7. Let's fill in the gaps with words given in the box. বক্সের মধ্যে দেওয়া শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করি। রেডি প্রস্তুত, সারপ্রাইজড আশ্চর্য হওয়া, ফিয়ার্স হিংস্র, ইনভাইটেড আমন্ত্রিত হওয়া, প্লিজ দয়া করে। নাম্বার 1. We were surprised to hear the sad news. দুঃসংবাদটি শুনে আমরা অবাক হয়ে গেছিলাম। নাম্বার 2. The players are ready for the game. খেলোয়াড়রা খেলার জন্য প্রস্তুত। নাম্বার 3. Always try to keep yourself away from fierce animal. হিংস্র জন্তুদের থেকে দূরে থাকার চেষ্টা করো। নাম্বার 4. Please give me a glass of water. দয়া করে আমাকে এক গ্লাস জল দাও।
Number 5. Renuka invited all her friends on her 10th birthday. দশম জন্মদিনে রেণুকা তার সকল বন্ধুদের আমন্ত্রণ করেছিল। চলো অ্যাক্টিভিটি 8 শুরু করা যাক। লেটস রাইট এ অর অ্যান অর দি ইন দ্য বক্সেস বিলো। নিচে যে বাক্যগুলো দেওয়া রয়েছে তার মধ্যে বক্স দেওয়া আছে, সেই সব জায়গাগুলোতে আমাদের এ অ্যান্ড ডি এই আর্টিকেলগুলো বসাতে হবে। চলো শুরু করি। নাম্বার 1, হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। সে সর্বদা সত্য কথা বলে। নাম্বার 2, নীলা হ্যাজ সিন দ্য তাজমহল। নীলা তাজমহল দেখেছে। নাম্বার 3, মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান। মিস্টার সেন একজন সৎ লোক। নাম্বার 4, অমল ইজ ড্রয়িং আ ম্যাপ অফ ইন্ডিয়া। অমল ভারতের একটি মানচিত্র এঁকেছে। নাম্বার 5, দ্য গঙ্গা ইজ দ্য হোলি রিভার। গঙ্গা একটি পবিত্র নদী। নাম্বার 6, হ্যাভ ইউ সিন অ্যান আউল। তুমি কখনো পেঁচা দেখেছো? নাম্বার 7, গ্র্যান্ডফাদার গেভ মি আ ডল। ঠাকুরদা আমাকে একটি পুতুল দিয়েছিলেন। অ্যাক্টিভিটি 9, লেটস লুক অ্যাট দ্য পিকচার বিলো। নিচের ছবিটির দিকে ভালো করে দেখো। ছবিটির মধ্যে ভালো করে খেয়াল করো। প্রথমে দেখতে পাচ্ছ একটা টেবিল, টেবিলের ওপরে একটা ফুলদানি রাখা, একটা ভাস, তার মধ্যে কিছু ফুল রাখা রয়েছে। নিচে একটি ডগ শুয়ে রয়েছে, পাশে একটি ক্যাট রয়েছে এবং তার পাশে একটি বুক সেলফ রয়েছে, ওপরে একটি ফ্যান ঝুলছে। তো এইভাবে আমরা নিচের শূন্যস্থানগুলো পূরণ করব। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স অ্যান্ড ডিসক্রাইব দ্য রুম। নিচের বক্সের থেকে শব্দগুলো নিয়ে ঘরের বর্ণনাটা পূরণ করো আর শূন্যস্থানটা পূরণ করো। কি কি দেওয়া আছে? ফ্রম মানে হইতে, ইন মধ্যে, আন্ডার নিচে, ইনটু মধ্যে, বিসাইড পাশে, অন ওপরে, অ্যাট তে বা প্রতি। এবার শূন্যস্থানটা পূরণ করি। অ্যান্সার, দেয়ার ইজ আ টেবিল অ্যাট দ্য সেন্টার অফ দ্য রুম। টেবিলটি একদম ঘরের মাঝখানে রয়েছে। দেয়ার ইজ আ ভাস অন দ্য টেবিল। টেবিলের ওপর একটা ফুলদানি আছে। সাম ফ্লাওয়ার্স আর ইনটু দ্য ভাস। ফুলদানির মধ্যে কিছু ফুল আছে। আ ডগ ইজ লেইং আন্ডার দ্য টেবিল। টেবিলটির নিচে একটি কুকুর শুয়ে আছে। আ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং। ঘরের ছাদ থেকে একটি ফ্যান ঝুলছে। আ বুক সেলফ ইজ বিসাইড দ্য ডোর। দরজার পাশে একটি বইয়ের তাক আছে। আ ক্যাট ইজ ওয়াকিং ইন দ্য রুম। ঘরের মধ্যে বিড়ালটি হেঁটে বেড়াচ্ছে। লেটস লার্ন, চলো শিখি। লুক অ্যাট দ্য ওয়ার্ডস বিলো। নিচে শব্দগুলো দেওয়া আছে, এগুলো লক্ষ্য করো। ইউ উইল ফাইন্ড দেম ইন দ্য টেক্সট। এগুলো তুমি পাঠ্যাংশে খুঁজে পাবে। ইকুয়ালি সমানভাবে, এক্স্যাক্টলি একেবারে ঠিক, স্টেডিলি দৃঢ়ভাবে, ওপেনলি প্রকাশ্যে, ইনোসেন্টলি নিরাপরাধভাবে, সাইলেন্টলি নিশ্চুপভাবে। সাচ আ ওয়ার্ড কোয়ালিফাইস আ ভার্ব। এরকম শব্দগুলো হলো ভার্ব। এক্সাম্পলস উদাহরণ, যুধিষ্ঠিরা রিপ্লাইড ইনোসেন্টলি। যুধিষ্ঠির সহজ সরলভাবে উত্তর দিয়েছিলেন। হেয়ার দ্য ওয়ার্ড ইনোসেন্টলি মডিফাইজ দ্য ভার্ব রিপ্লাইড। এখানে রিপ্লাইডের যে গুণটা সেটা ইনোসেন্টলি শব্দটা দিয়েই বোঝানো যাচ্ছে। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপলস ইকুয়ালি। এখানে ট্রিটেড শব্দটা সিমিলারলি হেয়ার দ্য ওয়ার্ড ইকুয়ালি মডিফাইজ দ্য ভার্ব ট্রিটেড। কিরকম আচরণ করছে ইকুয়ালি, এই শব্দটা ট্রিটেড এর একটা গুণকে প্রকাশ করছে। Such words are called adverbs. এই ধরনের শব্দগুলোকে অ্যাডভার্ব বলে। Let us also remember that an adverb also modifies an adjective. আমাদের মনে রাখতে হবে যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভেরও গুণ প্রকাশ করে। দেখে নিই কিছু উদাহরণ। এক্সাম্পল, Dronacharya was very glad. Here the word very qualifies the adjective glad. এখানে ভেরি শব্দটি অ্যাডজেক্টিভ গ্ল্যাড এর গুণ প্রকাশ করছে। কতটা খুশি, ভেরি খুশি, মানে গ্ল্যাড কতটা সে ভেরি, এই কথাটা দিয়েই গ্ল্যাড এর তুলনাটা করা হচ্ছে। লেটস ডু, এসো করি। অ্যাক্টিভিটি 10, সাম ওয়ার্ডস আর গিভেন বিলো। নিচে কিছু শব্দ দেওয়া হয়েছে। লেটস পুট আ টিক ইন বিসাইড দোজ ওয়ার্ডস হুইচ আর অ্যাডভার্বস। নিচে যে শব্দগুলো দেওয়া হয়েছে এই সমস্ত শব্দগুলির পাশে টিক দাও যেগুলো অ্যাডভার্ব। আগে দেখে নিই কি কি শব্দ দেওয়া আছে। সাইলেন্টলি নিশ্চুপ করে, নাও এখন, রিমেম্বার স্মরণ করা, শুন শীঘ্র, এম লক্ষ্য,
অনলি কেবলমাত্র, লাউড উচ্চস্বরে, নিয়ার নিকটে, ট্রাই চেষ্টা করা, এক্স্যাক্টলি একেবারে ঠিক। আমাদের অ্যাডভার্ব কোনগুলো হবে? সাইলেন্টলি, নাও, সুন, অনলি, নিয়ার, এক্স্যাক্টলি। Activity 11. Let's fill in the blanks with the adverbs given below. নিচে দেওয়া অ্যাডভার্বগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ভেরি খুব, নেভার কখনো না, অলওয়েজ সর্বদা, কেয়ারফুলি যত্ন সহকারে, ব্রেভলি সাহসীভাবে, অনেস্টলি সৎভাবে, নিয়ার নিকট। অ্যান্সার: উই ওপেন্ড দ্য লিড অব দ্য বক্স কেয়ারফুলি। আমরা বাক্সের ঢাকনাটা সাবধানে খুলেছিলাম। The man was very poor, but he lived honestly. লোকটি গরিব কিন্তু সৎভাবে জীবনযাপন করে। নাম্বার 3. We should always try to help others. সর্বদা অপরকে সাহায্য করা উচিত। নাম্বার 4. Yesterday there was an accident near Renu's house. রেনুর বাড়ির সামনে গতকাল একটা দুর্ঘটনা ঘটেছিল। নাম্বার 5. Soldiers fight bravely for their country. সৈনিকরা দেশের জন্য সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। নাম্বার 6. I never went to a zoo. আমি কখনো চিড়িয়াখানা যাইনি। Let's work together. চলো একসঙ্গে করি। Let's look at the set of pictures below. নিচে দেওয়া ছবিটা ভালো করে লক্ষ্য করো। The pictures are telling us a story. এই ছবিটা আমাদের একটা গল্প বলছে। It is a story from বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতির একটা গল্প। ছবিটি ভালো করে দেখো এবং নিচে কি বলেছে? লুক অ্যাট দ্য সেন্টেন্সেস বিলো। নিচের বাক্যগুলি দেখো। দে আর নট ইন অর্ডার। তারা পরপর নেই। অ্যারেঞ্জ দেম সিরিয়ালি অ্যাকর্ডিং টু দ্য অর্ডার অফ দ্য পিকচার ইন পেজ 103. 1 ইজ ডান ফর ইউ। 103 পৃষ্ঠার ছবিগুলো দেখে পরপর সাজাও। একটি করে দেওয়া হলো। দেখো উত্তর করে দেওয়া হলো। তোমরা নাম্বারিং দেখে দেখে ছবিগুলোর সঙ্গে মিলিয়ে নাও। বেতাল পুট ফরওয়ার্ড আ পাজল টু বিক্রম। বেতাল বিক্রমের কাছে একটা ধাঁধা হাজির করলো। এটা 1 নম্বর। আ ওমান কল্ড লীলাবতী ম্যারিড আ থিফ অ্যান্ড দ্য থিফ ডিসাইডেড টু গিভ আপ স্টিলিং। নাম্বার 2. লীলাবতী নামে একজন স্ত্রীলোক একটা চোরকে বিয়ে করেছিল এবং চোরটি চুরি না করার সিদ্ধান্ত নিয়েছিল। আফটার এ সন is born, the thief found that he had no money to support his family. Number 3. একটা বাচ্চা হওয়ার পর চোরটি দেখলো যে তার হাতে কোনো অর্থ নেই যে বাচ্চাটাকে মানুষ করবে। নেক্সট, he went back to stealing. এটা হলো নাম্বার 4. সে চুরি করতে ঢুকলো। The thief died. চোরটি মারা গেল। নাম্বার 5. লীলাবতী married a businessman. লীলাবতী একটি ব্যবসায়ীকে বিয়ে করলো। এটা নাম্বার 6. The businessman solved his family and reared the child well. The child grew up and took charge for the business. ব্যবসায়ী লোকটি পরিবারকে ভালোবাসতো, শিশুটিকেও খুব ভালোবাসতো। শিশুটি বড় হলো এবং ব্যবসায়ের দায়িত্ব নিল। এটা নাম্বার 7. লীলাবতী and the businessman died. লীলাবতী এবং ব্যবসায়ী মারা গেল। নাম্বার 8. Next, the young boy came to a riverside to perform the last rites. 3 pair of hands came out claiming the offering. The boy recognized his mother's hand. যুবকটি নদীর ধারে যে শেষ ধর্মীয় আচার অনুষ্ঠান করতে গিয়েছিল তখন সেই অর্ঘ্য নেওয়ার জন্য 3 জোড়া হাত বেরিয়ে এসেছিল। ছেলেটি মায়ের হাত দুখানি চিনতে পেরেছিল। এটা নাম্বার 9. নেক্সট, but the young boy could not make out which pair of hand was his father's. He recalled his mother once, mentioning his real father. এটা নাম্বার 10. কিন্তু কোন হাতজোড়া যে তার বাবার যুবকটা বুঝতে পারলো না। প্রকৃত বাবা কে জানার জন্য মাকে সে ডাকলো। বেতাল stopped the story and asked Bikram. বেতাল গল্পটা বন্ধ করে সে বিক্রমকে জিজ্ঞাসা করলো, now tell me which father was finally given the offering. তো এখন বলো কোন বাবা
সেই সৌভাগ্য পাবে। এটা হলো নাম্বার 11। বিক্রম রিপ্লাইড, বিক্রম উত্তর দিয়েছিল, দ্য বিজনেসম্যান অ্যাজ হি লাভড অ্যান্ড ব্রট আপ দ্য চাইল্ড বেতাল ফ্লিউ অ্যাওয়ে। ব্যবসায়ী যেহেতু ছেলেটিকে ভালোবাসতো, লালন পালন করেছিল, সেই পাবে। বেতাল বলে উড়ে চলে গেল। এটা নাম্বার 12। আশা করি তোমরা বাক্যগুলোকে মিলিয়ে ছবির সঙ্গে ঠিক করে বুঝতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।